ইংরেজিতে আমরা অনেক সময় যখন রাইটিং সেকশনে থাকি তখন রাস্তা শব্দ ব্যবহার করার প্রয়োজন পড়ে। অর্থাৎ আমি বললাম আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি বা এই রাস্তায় এটা হয়েছে ওটা হয়েছে এরকম শব্দের ব্যবহার করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় রোড শব্দটাকেই সব জায়গায় ব্যবহার করে বলি। অর্থাৎ রাস্তা শব্দটার যে এক এক ভেদে এক এক রকম অর্থ হতে পারে এটা আমাদের মাথায় থাকে। আমি যদি আপনাকে বলি রোড, স্ট্রিট, লেন, এভিনিউ এবং হাইওয়ে প্রত্যেকটা শব্দের আলাদা ব্যবহার রয়েছে, তাহলে হয়তোবা আপনি সহজেই বুঝতে পারবেন আসলে কোন শব্দটা কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে। প্রথমেই আসি রোড শব্দটা। মনে রাখবো রোড হচ্ছে খুবই সাধারণ একটা শব্দ, অর্থাৎ সড়ক বা রাস্তা যেখানে ব্যবহার করা লাগতে পারে সব জায়গাতে আমরা রোড ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে সাধারণত দুইটা জায়গা অর্থাৎ দুই রাস্তাকে সংযুক্ত করে হচ্ছে রোড। আমি যদি আপনাকে বলি ঢাকার রাজশাহী রোড, অর্থাৎ ঢাকা থেকে রাজশাহী যে রাস্তা সেটাকে আমরা ব্যবহার করার জন্য রোড শব্দ ব্যবহার করতে পারবো। এখন স্ট্রিট, এটাও রাস্তা বা সড়কের অর্থে ব্যবহার হয়ে থাকে। তবে আমরা মনে রাখবো এইটা সাধারণত যেখানে দুই পার্শ্বে বাড়িঘর, দালান কোঠা বা রাস্তাঘাট কিংবা মার্কেট রয়েছে, অর্থাৎ শহরের ভেতরের একটা জায়গার রাস্তা বোঝানোর জন্য আমরা স্ট্রিট শব্দটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি নিউ মার্কেট স্ট্রিটে থাকি, অর্থাৎ আপনি এমন একটা জায়গায় থাকেন যে জায়গার আশেপাশে অনেক বাড়িঘর আছে, সেই রাস্তার কথা আপনি বোঝাচ্ছেন। লেন, লেন শব্দটা দ্বারা আমরা বুঝে রাখি সাধারণত সরু বা চিকন কোনো একটা রাস্তা। হতে পারে আপনি শহরের মধ্যেকার কোনো সরু একটা রাস্তার কথা বোঝাচ্ছেন, অথবা হতে পারে আপনি গ্রামের কোনো সরু রাস্তার কথা বোঝাচ্ছেন। অর্থাৎ আমরা বুঝে নিব রাস্তাটা যদি হয় একদমই ন্যারো, সেখানে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লেন। এবার আসি এভিনিউ শব্দটা। মনে রাখতে হবে একটু আগে আমরা বললাম লেন মানে সরু রাস্তা, ঠিক তার বিপরীতই হচ্ছে এভিনিউ শব্দটা, অর্থাৎ চওড়া রাস্তা। আমরা যদি বলি শহরের মধ্যে কোনো জমকালো রাস্তা বা খুব গাছগাছালিতে পরিপূর্ণ এরকম কোনো জায়গার কথা, তাহলে আমরা সেই জায়গায় লেন শব্দটার পরিবর্তে এভিনিউ শব্দটা ব্যবহার করব। এন্ড দ্য লাস্ট ম্যান অন দ্য লিস্ট আমরা পাবো হাইওয়ের ব্যাপারটাকে। হাইওয়ে সাধারণত রাস্তা অর্থেই ব্যবহৃত হয়, তবে মনে রাখতে হবে এটা হচ্ছে মহাসড়ক। নামের মধ্যেই আমরা বুঝতে পারছি মহাসড়ক, অর্থাৎ এখানে অনেক দ্রুত গতির যান চলাচল করে, অর্থাৎ অনেক বড় একটা রাস্তার সাথে আরেকটা রাস্তাকে যে রাস্তাটা সংযুক্ত করে সেখানে আমরা হাইওয়ে শব্দটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি আপনাকে বলি ঢাকা রাজশাহী মহাসড়ক, তখন আমি বুঝে নিব যে এইখানে আমার ব্যবহার করতে হবে হাইওয়ে শব্দটা। অর্থাৎ আমরা 5টা শব্দ শিখলাম যার প্রত্যেকটাই রাস্তা অর্থে ব্যবহৃত হয়ে থাকে এবং প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার রয়েছে। দ্যাটস অল ফর টুডে। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজ মেমোরি বুস্টারের সাথেই থাকুন।